হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করতে এসে গেছি। যে কোনো বিশেষ দিনে চিকেনের এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন কিভাবে আমি বানাচ্ছি দেখে নিই। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি বোনওয়ালা, আর ওর সঙ্গে আমি আধা কাপ দই ভালো করে মাখিয়ে রেখে দেবো। ভালো করে এটাকে মাখিয়ে আধা ঘন্টা রেস্ট করার জন্য রেখে দেব। আমার মাখানো হয়ে গেছে, আমি ঢাকি এবার আধা ঘন্টা রেস্ট করতে দিয়ে দেবো। এদিকে আমি কড়াইয়ে সাদা তেল নিয়েছি, আর 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে এখানে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কম রাখবো, না হলে জ্বলে যাওয়ার ভয় থাকবে। এবার ধীরে ধীরে করে পেঁয়াজের যখন কালারটা চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আমি পেঁয়াজের এটা বেরেস্তা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার কিন্তু বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে একটা প্লেটে রেখে দেব। বেরেস্তাটা তুলে নেওয়ার পর ওই যে বেঁচে দেওয়া তেলটা ছিল, ওতে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করব। এই রান্নাটায় ঘি দিলে খুব সুন্দর টেস্ট হয় খেতে। তো ঘিটা দেওয়ার পরে এখানে আমি কিছু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে 2টা আমি ডালচিনি নিয়েছি, 3টা ছোটো এলাচ নিয়েছি, 4টা থেকে 5টা লবঙ্গ আর 4টা থেকে 5টা গোলমরিচ নিয়েছি। এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এখানে আমি 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাই অ্যাড করে দেবো। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম রেখেছি। পেঁয়াজটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করে নেব। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে গন্ধটা যায় আদা রসুনের। ভালো করে আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাইডে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা অ্যাড করে দেব। করে আমি এই মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার হয় না, তাই আমি হলুদ গুঁড়ো দিলাম না। আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সাইডে তেল ছাড়ছে। এখন আমি ওই দই মাখিয়ে যে চিকেনটা রাখছিলাম ওটা আমি অ্যাড করে দেবো। এবার এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি 5 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার কষাতে কষাতে কেমন তেল ছাড়তে আরম্ভ করেছে। এই সময় আমি লবণটা অ্যাড করে দেব। আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও আধা চামচ আমি দিয়ে দিলাম, যাতে এর খুব সুন্দর একটা কালার আসে। এবার দেখুন ভালো করে আবার 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব হাই ফ্লেমে। এবার আমার কষানো হয়ে গেছে। এখানে আমি 10টা থেকে 12টা কাজু বাদাম আর 2 চামচ চারমগজ বেটে রাখছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে এখানে আমি ঢাকিয়ে 15 থেকে 20 মিনিট করে ভালো করে চিকেনের রান্নাটা আমি করে নেব। এর মাঝখানে কিন্তু আমি 2-3 বার খুলে ভালো করে নাড়িয়ে নিয়েছি, না হলে এখানে কাজু আছে লেগে যাওয়ার ভয় থাকবে। আপনারাও খুলে কিন্তু নাড়তে থাকবেন। দেখুন খুব সুন্দর কিন্তু কালার আসতে আরম্ভ করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে সাইডে, আর কালারটা কিন্তু অসাধারণ এসেছে। এখানে আমি 2 কাপ দুধ অ্যাড করলাম। এই রান্নাটাই দুধেই হয়, চিকেন কোরমা রেসিপিটা, তাই আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন আপনারা। দুধটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে এটা 10 থেকে 15 মিনিট হতে দেব, যতক্ষণ না একটা গ্রেভি তৈরি হয়ে যায় ভালো করে।
আমার চিকেন রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে হয়ে আসছে। এখানে আমি যে বেরেস্তা বানিয়ে রাখছিলাম সেটা অ্যাড করে দেব। ভালো করে মাখিয়ে নেব বেরেস্তাটাতে দিয়ে। কিছুটা আমি রেখে দিয়েছি, সার্ভ করার সময় ইউজ করব বেরেস্তা। আমার কিন্তু চিকেন কোরমা রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। আপনারা এগুলো যে কোনো দিনে আপনারা বানাবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন রেসিপিটা বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এখানে পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে এই রেসিপিটা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। অবশ্যই বাড়িতে বানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।